হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু সেন্টেন্স শিখব যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবনে যে সমস্ত কথাগুলো আমরা বাংলায় বলি সেগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারবো সেই বিষয়েই রয়েছে আজকের ভিডিওটি। তো আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর ফেসবুকে যারা দেখছো তাদেরকে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তো দেরি না করে চলো শুরু করছি। দেখো, তুমি কোথায়? কাউকে ফোন করে আমরা জিজ্ঞেস করতে পারি যে তুমি কোথায়, অর্থাৎ আমরা নর্মালি জিজ্ঞেস করি যে তুমি এখন কোথায় আছো। তাহলে তুমি কোথায় এটাকে ইংরেজিতে বলবো ওয়্যার আর ইউ। ওয়্যার আর ইউ, ওয়্যার আর ইউ, তুমি কোথায়? ওয়্যার আর ইউ, ওয়্যার আর ইউ, তুমি কোথায়? এটা কার? কোনো একটা জিনিস আমরা যখন চিনতে পারি না বা জানি না এটা কার, আমরা অন্য একজনকে জিজ্ঞেস করি যে এটা কার। সেটা ইংরেজিতে কীভাবে জিজ্ঞেস করব? হুজ ইজ দিস, হুজ ইজ দিস, এটা কার? হুজ ইজ দিস, হুজ ইজ দিস, এটা কার? মুখ খোলো, কারণ মুখে যখন আমি মুখ খোলার কথা বলছি, যে মুখে কিছু আছে, বাচ্চা হতে পারে, বড় হতে পারে, তাদেরকে আমরা বলতে পারি যে তোমার মুখ খোলো দেখি। মুখ খোলো, ওপেন ইয়োর মাউথ, ওপেন ইয়োর মাউথ, মুখ খোলো, ওপেন ইয়োর মাউথ, ওপেন ইয়োর মাউথ। আপনি প্রথমে যান। আপনার ক্ষমা চাওয়া উচিত। কেউ কোনো অন্যায় করেছে, তো তাকে আমি জানি যে বিষয়টা তারই অন্যায়ই হয়েছে, তো তাকে আমি বলছি যে আপনার ক্ষমা চাওয়া উচিত। তো সেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইউ শুড অ্যাপোলোজাইজ, ইউ শুড অ্যাপোলোজাইজ, ক্ষমা চাওয়া উচিত। ইউ শুড আমরা উচিত অর্থে ইউজ করি, ইউ শুড অ্যাপোলোজাইজ। ওকে, ইউ শুড অ্যাপোলোজাইজ। বসার জায়গা আছে? ধরো আমরা ট্রেনে বা বাসে যখন এটাকে আর সিট অ্যাভেলেবল, আর সিট অ্যাভেলেবল, বসার জায়গা আছে? আর সিটস অ্যাভেলেবল, আর সিটস অ্যাভেলেবল। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, যেটা আমি আগে খেয়েছিলাম, সেই বিষয় হচ্ছে আমরা ছিল ব্যবহার করি। আর আমটি খুব মিষ্টি, আমি খেয়ে জাস্ট হয়তো খেয়ে মানে সবেমাত্র খেলাম যে খুব টেস্টি বা খুব মিষ্টি, এই অর্থে আমটি খুব মিষ্টি। দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট, আর আমটি খুব মিষ্টি ছিল। দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি সুইট, দ্য ম্যাঙ্গো ওয়াজ very sweet. Okay, the mango was very sweet. তার
বাবা ছিলেন খুব ভালো লোক, ভেরি গুড ম্যান। পার্সনও আমরা ব্যবহার করতে পারি। His father was a very good man. His father was a very good man. তার বাবা ছিলেন খুব ভালো লোক। মা তখন রান্নাঘরে ছিলেন। কেউ হয়তো এসে মায়ের খোঁজ করেছিল, পরে আমি বলছি যে হ্যাঁ মা ওই সময় রান্নাঘরে ছিলেন, বা কেউ কল করে পায়নি, পরে বললাম যে মা তখন রান্নাঘরে ছিলেন। তাহলে মাদার ওয়াজ, মা ছিলেন, কোথায় ছিলেন? রান্নাঘরে। ইন দ্য কিচেন, মাদার ওয়াজ ইন দ্য কিচেন। যেহেতু এখানে তখন রয়েছে, মাদার ওয়াজ ইন দ্য কিচেন দেন, বা দেন ইন দ্য কিচেন। মাদার was then in the kitchen, মা তখন রান্নাঘরে ছিলেন। তার অনেক বন্ধু আছে। কারোর প্রসঙ্গে বলছি যে হ্যাঁ ওর অনেক বন্ধু আছে, বা তার অনেক বন্ধু আছে। he has many friends, he has many friends, he has many friends, ওকে। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। তুমি কি আজ স্কুলে যাবে? দেখো যাবে ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে। এক্ষেত্রে আমরা শ্যাল বা উইল ইউজ করব। তুমি যেহেতু ইউ, তাহলে এক্ষেত্রে আমরা উইল ইউজ করব। উইলটা কখন ইউজ করব? কোয়েশ্চেন যেহেতু আমরা আগে ইউজ করব। উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে? কবে? আজ। আজ অর্থে ইউজ করব টুডে। উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুলে যাবে? Will you go to school today? Will you go to school today? তুমি কি আজ স্কুলে যাবে? আমি কি তোমার জন্য অপেক্ষা করব? এটাও দেখো ফিউচার, করব। তাহলে আমি, এখানে আই ব্যবহার করা হবে, সেই কারণে শ্যাল। আইয়ের পরে শ্যাল হয়, তাহলে যেহেতু আমরা কোয়েশ্চেন করছি তাহলে শ্যালটা আমরা আগে ইউজ করব। শ্যাল আই ওয়েট, দেখো আমি কি তোমার জন্য অপেক্ষা করব? শ্যাল আই ওয়েট ফর ইউ, শ্যাল আই ওয়েট ফর ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করব? শ্যাল আই ওয়েট ফর ইউ, ওকে। শ্যাল আই ওয়েট ফর ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করব? সে কি তোমার সঙ্গে যাবে? দেখো এখানে রয়েছে, এটাও ফিউচার টেন্স, যাবে। তাহলে সে তোমার সঙ্গে যাবে। হি উইল গো উইথ ইউ, আমরা কোয়েশ্চেন করার সময় উইলটা আগে আনবো। উইল হি গো উইথ ইউ, সে কি তোমার সঙ্গে যাবে? উইল হি গো উইথ ইউ, উইল হি গো উইথ ইউ, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি কি এই বইটি কিনবে? এটা দেখো ফিউচার টেন্সে আছে, অর্থাৎ তুমি কি কিনবে, ভবিষ্যতে কেনার কথা বলা হচ্ছে। তাহলে যেহেতু ইউ অর্থাৎ তুমি ব্যবহার করা হচ্ছে, সেই কারণে এখানে হবে উইল। এবার তুমি এই বইটি কিনবে, এটা ইংরেজিতে কি হবে? ইউ উইল বাই দিস বুক। তুমি কি এই বইটি কিনবে? উইল ইউ বাই দিস বুক, ওকে। কোয়েশ্চেন করার সময় আমাদের এই যে উইলটাকে আগে আনতে হবে। উইল ইউ বাই, তুমি কি কিনবে এই বইটি, দিস বুক। উইল ইউ বাই দিস বুক, তুমি কি এই বইটি কিনবে? তারা কি আজ খেলা করবে? তারা, দের পরে কি হয়? উইল। তারা আজ খেলা করবে, দে উইল প্লে টুডে। তারা কি আজ খেলা করবে? উইল দে প্লে টুডে। উইল দে প্লে টুডে, উইল দে প্লে টুডে, তারা কি আজ খেলা করবে? সে কি তোমার কলমটি নিয়েছিল? এটা দেখো পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ নিয়েছিল। সে নিয়েছিল, তাহলে হি টুক হয়। সে নিয়েছিল, হি টুক। সে কি নিয়েছিল? ডিড হি টেক তোমার কলমটি? ইয়োর পেন, ডিড হি টেক ইয়োর পেন, সে কি তোমার কলমটি নিয়েছিল? ডিড হি
টেক ইয়োর পেন। ডিড হি টেক ইয়োর পেন? সে কি তোমার কলমটি নিয়েছিল? সে আজ অনুপস্থিত কেন? স্কুলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি যে সে আজ অনুপস্থিত কেন, অর্থাৎ সে আসেনি কেন। তাহলে এটাকে ইংরেজিতে বলবো ওয়াই ইজ হি অ্যাবসেন্ট টুডে। ওয়াই ইজ হি অ্যাবসেন্ট টুডে? সে আজ অনুপস্থিত কেন? ওয়াই ইজ হি অ্যাবসেন্ট টুডে? ওয়াই ইজ হি অ্যাবসেন্ট টুডে? সে আজ অনুপস্থিত কেন? তুমি কি চাও? তুমি কি চাও? এটাকে ইংরেজিতে বলবো হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? কোন কলমটি তোমার? হুইচ ইজ ইয়োর পেন? হুইচ ইজ ইয়োর পেন? কোন কলমটি তোমার? হুইচ ইজ ইয়োর পেন? হুইচ ইজ ইয়োর পেন? কোন কলমটি তোমার? তোমাদের স্কুলের নাম কি? কাউকে জিজ্ঞেস করি আমরা যে তোমাদের স্কুলের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? তোমার স্কুলের নাম কি বা তোমাদের স্কুলের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল? অফ ইয়োর স্কুল। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল? তারা কি তোমাকে অপমান করেছিল? অপমান করা ইংলিশ হচ্ছে ইনসাল্ট। তাহলে তারা কি করেছিল? তাহলে পাস্ট টেন্স ডিড। ডিড দে ইনসাল্ট ইউ? ডিড দে ইনসাল্ট ইউ? তারা কি তোমাকে অপমান করেছিল? ডিড দে ইনসাল্ট ইউ? ডিড দে ইনসাল্ট ইউ? তারা কি তোমাকে অপমান করেছিল? তোমার বই বন্ধ করো। কাউকে আমরা বলে থাকি, আমরা স্টুডেন্টদের বলে থাকি যে বইটি বন্ধ করো। তো এটাকে ইংরেজিতে বলবো ক্লোজ ইয়োর বুক। ক্লোজ ইয়োর বুক। ক্লোজ ইয়োর বুক। তোমার বইটি বন্ধ করো। তোমার ফোন বন্ধ করো। ফোন বন্ধ করা ইংলিশ, বন্ধ করাটাকে কি বলবো আমরা? টার্ন অফ। টার্ন অফ ইয়োর ফোন। টার্ন অফ। টার্ন অফ ইয়োর ফোন। টার্ন অফ ইয়োর ফোন। তোমার ফোন বন্ধ করো। আগামীকাল এসো। আগামীকাল ইংলিশ হচ্ছে টুমরো। আসা ইংলিশ হচ্ছে কাম। কাম টুমরো। আগামীকাল এসো। কাম টুমরো। কাম টুমরো। আগামীকাল এসো। আমি যাব। ফিউচার টেন্স আমি, আই। তাহলে আয়ের পরে হবে শ্যাল, আর যাওয়া ইংলিশ হচ্ছে গো। আই শ্যাল গো। আমি যাব। আই শ্যাল গো। আই শ্যাল গো। আমি যাব। আমরা যাব। আমরা ইংলিশ হচ্ছে উই। উই এর পরেও কি হয়? শ্যাল। উই শ্যাল গো। আমরা যাব। উই শ্যাল গো। আমরা যাব। তুমি যাবে। তুমি হচ্ছে ইউ, ইউর পরে হয় উইল। ইউ উইল গো। ইউ উইল গো। ইউ উইল গো। তুমি যাবে। সে যাবে। হি, হি এর পরে হয় উইল। হি উইল গো। হি উইল গো। সে যাবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স শিখলাম, অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহৃত সেন্টেন্স যেগুলো আমরা বাংলায় না বলে ইংরেজিতে বলা এইভাবে প্র্যাকটিস করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর ফেসবুকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।